হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতায় সকলকে স্বাগত। আবার নেক্সট এপিসোড নিয়ে চলে এসেছি টপ 10 WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি জিকে কোশ্চেন। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক কোশ্চেন গুলো। ফার্স্ট কোশ্চেন আজকে, হুমায়ুনের রাজত্বকালে নিচের মধ্যে কে খান ই খান উপাধি পেয়েছিলেন? তো এটা হচ্ছে বৈরাম খান। এক মিনিট, এটা হচ্ছে বৈরাম খান। তো এখানে একটু বলে রাখি ইনফরমেশন, বৈরাম খান উনি কিন্তু হুমায়ুন এবং আকবর দুজনের রাজত্বকালেই ছিলেন। উনি কিন্তু মানে মিলিটারি কমান্ডার হিসেবে কাজ করতেন ওনাদের সেই সময় রাজত্বকালে। আর খান ই খান উপাধিটা দিয়েছিলেন আকবর, হুমায়ুন কিন্তু নয়। কোশ্চেনটা কিন্তু এখানে সেটা বলাও হয়নি। এটা জাস্ট হুমায়ুনের রাজত্বকালে যে কথাটা, এটা হচ্ছে জাস্ট কোশ্চেনটা মানে কনফিউজড করার জন্য দেওয়া হয়েছে। কিন্তু বৈরাম খান যে খান ই খান উপাধিটা পেয়েছিলেন সেটা দিয়েছিল আকবর। তো আমি এখানে আকবরটা জাস্ট লিখে রাখছি, আমি তো বললামই। এটা এ। তো হুমায়ুনের রাজত্বকালে উনি এই উপাধিটা পেয়েছে, হুমায়ুনের রাজত্বকালে পাননি, আকবরের রাজত্বকালে আকবর ওনাকে এই উপাধিটা দিয়েছিলেন। আর উনি আকবর এবং হুমায়ুনের রাজত্বকালে দুজনকার রাজত্বকালেই ছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন সালে মুঘল শাসক আকবর প্রথমবার সমুদ্র দেখেছিলেন? এই অ্যান্সারটা হচ্ছে 1572। উনি যখন মানে at the port of the Khambhat during his campaigning at the conquer during his campaigning to conquer গুজরাট, সেই সময় উনি প্রথমবার সমুদ্র দেখেছিলেন। নেক্সট কোশ্চেন, জিজিয়া কর কে বিলুপ্ত করেছিল? হু অ্যাবলিশড দ্য জিজিয়া ট্যাক্স? তো এইটা হচ্ছে অ্যান্সার আকবর। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসতেই পারে কিন্তু, তো এটা দেখে যেও তোমরা।